আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দেশের বৃহৎ নার্সিং কোচিং, অনলাইন নার্সিং কোচিং, সাইফ নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের হচ্ছে যে ফ্রি ক্লাসগুলো চলতেছে তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে ফার্মাকোলজি আর হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। যারা যারা জয়েন আছেন বা যুক্ত আছেন তারা হচ্ছে একটু কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এর মধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন। সাউন্ড ক্লিয়ার কিনা আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আজকে হচ্ছে আমরা দেখব লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন মার্চ 2026-এর যে ফ্রি ক্লাসগুলো আমাদের চলতেছে তারই ধারাবাহিকতায় হচ্ছে ফার্মাকোলজি আর বিহেভিয়ারাল সায়েন্স আর রিভিশন ক্লাস। পান্না আহমেদ, ঠিক আছে ম্যাম। লাকি পারভিন ব্লগ, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। মৃত্তিকা মেঘ, অল ক্লিয়ার ম্যাম। ঠিক, ওকে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে ডান লিখে দিবেন। যারা যারা হচ্ছে পিডিএফটা চান তারা হচ্ছে শেয়ার করে দিবেন। সুমন আহমেদ উষু, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, আজকে আমরা দেখবো কি কি, ফার্মাকোলজি দেখবো আর হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স দেখবো। সবাই হচ্ছে আনসার করার চেষ্টা করবেন। শাহনাজ পারভিন ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? পান্না আহমেদ, শেয়ার ডান, থ্যাংক ইউ। মৃত্তিকা মেঘ, নিষেধাজ্ঞা। আচ্ছা, সবাই হচ্ছে কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। নাম্বার 1, হু ইজ কল্ড দ্য ফাদার অফ মেডিসিন? মেডিসিনের জনক কাকে বলা হয়? হু ইজ দ্য ফাদার অফ মেডিসিন? মেডিসিনের জনক বলা হয় কাকে? লুই পাস্তুর, লর্ড লিস্টার, হিপোক্রেটস, ডারউইন। কাকে হচ্ছে মেডিসিনের জনক বলা হয়? সাদিয়া রাত্রি, শেয়ার ডান, থ্যাংক ইউ। মৃত্তিকা মেঘ ডান, থ্যাংক ইউ। নুসরাত জাহান আখি লিখেছেন হিপোক্রেটস। সুমন আহমেদ উষু, হিপোক্রেটস। লুই পাস্তুর, লর্ড লিস্টার, হিপোক্রেটস, ডারউইন। কাকে হচ্ছে মেডিসিনের জনক বলা হয়? মৌলিন মোহন, শেয়ার ডান, থ্যাংক ইউ। মিলন কুমার, নমস্কার ম্যাম, ওয়ালাইকুম সালাম। আমাতুন মারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিয়া রাত্রি, 1-এর সি, ভেরি গুড। হ্যাঁ, হিপোক্রেটস। তাহলে হু ইজ দ্য ফাদার অফ মেডিসিন? মেডিসিনের জনককে? মেডিসিনের জনক হচ্ছে কি? হিপোক্রেটস। সবাই হচ্ছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ডান লিখে দিবেন। তাহলে ফাদার অফ মেডিসিন হিপোক্রেটস। নাম্বার 2, শাহনাজ পারভিন, আলহামদুলিল্লাহ, ওকে। ডিক্রিজ ইন রেসপন্স উইথ এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ কল্ড। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন একটু ইম্পর্ট্যান্ট, দেখেন সবাই। 2 নাম্বার ইম্পর্ট্যান্ট। ডিক্রিজ ইন রেসপন্স মানে রেসপন্স কমে যাবে উইথ এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ ড্রাগ। একটা ড্রাগের নির্দিষ্ট একটা পরিমাণ যদি লং টার্ম ধরে দেওয়া হয় তখন ওই নির্দিষ্ট পরিমাণ ওষুধের হচ্ছে রেসপন্স বা কার্যকারিতা হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। এটাকে কি বলা হয়? রেজিস্ট্যান্স, অ্যাডিকশন, টলারেন্স, ডিপেন্ডেন্স। আচ্ছা, ডিক্রিজ ইন রেসপন্স তাহলে একটা ড্রাগের পার্টিকুলার অ্যামাউন্ট অফ ড্রাগ মানে নির্দিষ্ট পরিমাণে কেউ হচ্ছে ওষুধ দেওয়া, কারো নির্দিষ্ট অ্যামাউন্টের ড্রাগ যদি দীর্ঘ সময় ধরে দেওয়া হয় তখন সেটার রেসপন্স হচ্ছে ডিক্রিজ হয় বা ধীরে ধীরে কমতে থাকে।
এই যে ধীরে ধীরে কমতে থাকে সেটাকে কি বলা হয়? রেজিস্ট্যান্স, অ্যাডিকশন, টলারেন্স, ডিপেন্ডেন্স। আর সুমন আহমেদ উসু লিখেছেন টলারেন্স, ফারজানা আক্তার, বিথি রাবিয়া আক্তার দিয়েছেন হচ্ছে রেজিস্ট্যান্স, রেখা খাতুন টলারেন্স, জেসমিন জুই এ, তানবীর হাসান এ, জ্যোতি রহমান ডান, থ্যাংক ইউ। অনেকেই সি দিয়েছেন, অনেকেই ইয়া দিয়েছেন। আচ্ছা, রেজিস্ট্যান্স, অ্যাডিকশন, টলারেন্স, ডিপেন্ডেন্স। যখন হচ্ছে একটা নির্দিষ্ট দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ দেওয়া হয়, তখন ওই দীর্ঘ সময় পর ওই নির্দিষ্ট পরিমাণ ওই একই কাজ সাথে এর চেয়ে বেশি হচ্ছে অ্যামাউন্টের ডোজ দিতে হয়। সাপোজ কেউ হচ্ছে ঘুমের জন্য 0.5 mg সিডেটিভ খাচ্ছে, তো লং টাইম ধরে সে খাচ্ছে। যখন লং টাইম ধরে খাবে, একটা সময় পর এই পরিমাণ ডোজে আর কাজ করবে না, তখন কি ডোজের পরিমাণ হচ্ছে বাড়াতে হবে। বা যদি ব্যথানাশকের কথা বলি, দেখা গেছে যেই পরিমাণ ব্যথা কমাতে কেউ হচ্ছে 500 mg ব্যথানাশক খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে 500 mg, তো একটা নির্দিষ্ট সময় এই প্যারাসিটামল কাজ করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর এই 500 mg বা এই অ্যামাউন্টের ডোজ আর কাজ করবে না। তখন ওই একই পরিমাণ ব্যথা বা সম পরিমাণ ব্যথা কমানোর জন্য এটাকে কী করতে হবে? আরও কিছু পরিমাণ হচ্ছে যোগ করতে হবে। তো এটাকে বলা হয় ড্রাগ সহিষ্ণুতা বা ড্রাগ টলারেন্স। টলারেন্স মানে কি? দীর্ঘ সময় ধরে যখন নির্দিষ্ট পরিমাণ ডোজ ব্যবহার করা হয়, তখন দীর্ঘ সময় পর ওই নির্দিষ্ট পরিমাণ ডোজে আর কাজ করে না, সেটা কি করতে হয়? ডোজটা বাড়াতে হয়। মানে ড্রাগের রেসপন্স, ওই পরিমাণ ডোজে ড্রাগের রেসপন্সটা কি হতে থাকে? ডিক্রিজ হতে থাকে। এটাকে বলা হচ্ছে টলারেন্স। আচ্ছা, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে যখন দীর্ঘ সময় ধরে বা হচ্ছে যখন হচ্ছে কোনো ব্যাকটেরিয়া কোনো একটা ড্রাগ নিল, ব্যাকটেরিয়া কি করে? তার কার্যক্ষমতা নষ্ট করে দেয়, বা ওই ড্রাগটা কি হয় না, আর কাজ করে না, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। বা তার কাজে হচ্ছে একটা ড্রাগ নেওয়া হলো, সেই মেডিসিন বা ড্রাগের কাজে ওই একটা ব্যাকটেরিয়া বা কিছু একটা কি করে? বাধা প্রদান করে, কাজ করতে দেয় না, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। অ্যাডিকশন। অ্যাডিকশন হচ্ছে স্নিগ্ধা হায়াত শেয়ারডান। আচ্ছা, অ্যাডিকশন হচ্ছে কি? একটা নির্দিষ্ট পরিমাণ ড্রাগ নিতে 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 এক সময় কি হয়ে যায়? সেটা অ্যাডিকশন হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাডিকশন। তাহলে পার্টিকুলার রেসপন্স কমে যাবে, সেটাকে বলা হয় কি? টলারেন্স। ওকে, নাম্বার 3, দ্য রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন ইজ গ্রেটেস্ট ইন দ্য। ড্রাগ অ্যাবজর্পশন সবচেয়ে বেশি কোথায় হয়? লার্জ ইন্টেস্টাইন, স্টমাক, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন। কোথায় সবচেয়ে বেশি ড্রাগ অ্যাবজর্পশন হয়? বিথি শিকদার ডান, থ্যাংক ইউ। ইনামান খিন ডান, থ্যাংক ইউ। ফাতিমা খাতুন ডান, থ্যাংক ইউ। তুরুনিধি শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন ইজ গ্রেটেস্ট ইন, কোথায় হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশনের রেটটা অনেক বেশি? শুভন রায় দিয়েছেন 3D, স্মল ইন্টেস্টাইন। কোথায় ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে বেশি হয়? লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্টমাক, গল ব্লাডার। আহিয়াতুন লাকি, ফারজান আক্তার, বিথি, কাজল আগারওয়াল, সাদিয়া রাত্রি, মিম আক্তার সবাই দিয়েছেন স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন। তাহলে ড্রাগ অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয় কোথায়? আর স্মল ইন্টেস্টাইনে। নাম্বার 4, প্যারাসিটামল মেডিসিন অর ড্রাগ ইজ। প্যারাসিটামল মেডিসিন অথবা ড্রাগ, এটা কি? অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিটুসিভ, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিইমেটিক, অ্যান্টিঅ্যাজমাটিক, অ্যান্টিইমেটিক। তাহলে প্যারাসিটামল হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক মানে কি? জ্বরের বিরুদ্ধে কাজ করে, বা জ্বরের ওষুধ, জ্বরের বিরুদ্ধে কাজ করে। প্যারাসিটামল। অ্যান্টিটিউসিভ, কাশির বিরুদ্ধে কাজ করে বা কাশিনাশক। অ্যান্টিঅ্যাজমাটিক, অ্যাজমার বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিইমেটিক নাকি? অ্যান্টিইমেটিক মানে কি? বমির বিরুদ্ধে কাজ করে, বমির জন্য কাজ করে। তাহলে প্যারাসিটামল ড্রাগটা কিসের ড্রাগ? অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিটুসিভ, অ্যান্টিঅ্যাজমাটিক, অ্যান্টিইমেটিক। মেহরিন সুলতানা মিম শেয়ারডান, থ্যাংক ইউ। নুসরাত জাহান আঁকি দিয়েছেন এমএসটি রুকে সরকার 4A, আহিয়াতুল্লাকি এ, শ্রাবন্তী হাজং এ, মনিরা আক্তার মিতু এ, নুসরাত জান্নাতি দিয়েছেন এ, সাদিয়া ইসলাম 4A, এমডি আব্দুল্লাহ মারুফ ডান, থ্যাংক ইউ। রেহানুমা বিনতে এ, ভেরি গুড, অ্যান্টিবায়োটিক। তাহলে
প্যারাসিটামল ড্রাগ হচ্ছে কি অ্যান্টিবায়োটিক, জ্বরের বিরুদ্ধে, আর কিছু ক্ষেত্রে হচ্ছে কি ব্যথানাশক হিসেবে কাজ করে। ওকে, 5. The paracetamol is not given to those patients who are already suffering from. প্যারাসিটামল ড্রাগ দেওয়া যাবে না যেই পেশেন্টগুলি অলরেডি সাফার করতেছে লিভার ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, লাং ডিসঅর্ডার, জিআইটি ডিসঅর্ডার। তাহলে যেই পেশেন্ট কোনো একটা পেশেন্ট কোন একটা ডিজিজে, যেই ডিজিজ আক্রান্তর ক্ষেত্রে তাকে প্যারাসিটামল দেওয়া হবে না, মানে প্যারাসিটামলের কন্ট্রাইন্ডিকেশন কোনটি হবে? লিভার ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, লাং ডিসঅর্ডার, জিআইটি ডিসঅর্ডার। 5 আনসার করেন। 5 প্যারাসিটামলের কন্ট্রাইন্ডিকেশন, মানে প্যারাসিটামল দেওয়া যাবে না এমন পেশেন্টকে যেই পেশেন্ট অলরেডি সাফার করতেছে, এর মধ্যে কোনো একটা ডিজিজ সাফার করতেছে, তাদেরকে দেওয়া যাবে না। 5 কাজল আগারওয়াল দিয়েছেন 5 এর আম্বিয়া 5 এ পুরো মেসিন 5 এর অভিমানী মেয়ে 5 এর সুবন রয় দিয়েছেন 5 বি, প্রান্ত দেবনাথ দিয়েছেন ডি, নুসরাত জাহান আখি 5 এর সজল বিশেষ দিয়েছেন 5 এর আহিয়াতুল্লাহ কি 5 এর ইয়াসপা ইসলাম রিপা 5 এর অভিমানী মেয়ে। আচ্ছা, অনেকে বেশিরভাগ হচ্ছে দিয়েছেন, অনেকে বি ডি দিয়েছেন। আচ্ছা, প্যারাসিটামল দেওয়া যাবে না যাদের হচ্ছে যেসব পেশেন্ট অলরেডি লিভার ডিসঅর্ডারে আক্রান্ত বা লিভার ডিসঅর্ডার সাফার করতেছে, তাদেরকে হচ্ছে প্যারাসিটামল দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে ড্রাগ, এই প্যারাসিটামল মেটাবলিজম হয় কোথায়? মেটাবলিজম হয় হচ্ছে লিভারে মেটাবলিজম হয়। তো লিভারে মেটাবলিজম হয় যাদের লিভার ডিসঅর্ডার আছে, অ্যাকিউট বা ক্রনিক লিভার ডিসঅর্ডার বা হচ্ছে সিরোসিস অফ লিভার আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে লিভারই তো ড্যামেজ, ড্রাগ মেটাবলিজম হবে কোথায়? তখন আরও কি হয়ে যাবে? টক্সিসিটি বেড়ে যাবে, হ্যাপাটোটক্সিসিটি হবে। এই জন্য হচ্ছে যেসব পেশেন্ট অলরেডি লিভার ডিসঅর্ডারে আক্রান্ত, তাদের ক্ষেত্রে প্যারাসিটামল হচ্ছে কি কন্ট্রাইন্ডিকেটেড। নাম্বার 6, ফাংশন অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিনের ফাংশন কি? অ্যাসপিরিনের ফাংশন কি? অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপ্লাটিলেট, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাসপিরিনের ফাংশন কি? অ্যানালজেসিক, ব্যথানাশক, অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিপ্লাটিলেট, প্লাটিলেটের বিরুদ্ধে কাজ করে, মানে কি রক্ত জমাট বাঁধা ব্লক করে কাজ করে বা রক্ত জমাট হতে দেয় না, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাসপিরিনের ক্লাসিফিকেশন, অ্যাসপিরিন কোন ধরনের ড্রাগ বা ফাংশন কি? পুরো মেশিন ডান, থ্যাংক ইউ। বিথি তালুকদার দিয়েছেন 6 বি, রাবিয়া সুলতানা 6। তাহলে অ্যাসপিরিনের ফাংশন কি, কাজ কি? অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরি। আয়েশা আমিন দিয়েছেন 6 ডি, রেহানুমা বিনতে ডি, তানবীর হাসান ডি, জান্নাতি জাহান ডি, আসমা আক্তার রাসুল, রেহানুমা বিনতে আয়েশা আমিন, তানবীর হাসান দিয়েছেন ডি। ওকে, অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, অ্যাসপিরিন হচ্ছে এক ধরনের এনএসএআইডি। অ্যাসপিরিন হচ্ছে এনএসএআইডি, এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে, যখন হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের বা রক্ত জমাট বেঁধে যায়, সেই বা ক্লট হয়, সে ক্লট ভাঙতে সাহায্য করে বা রক্তকে তরল করতে সাহায্য করে, অ্যান্টিপ্লাটিলেট হিসেবেও কাজ করে। তাহলে অ্যাসপিরিন অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপ্লাটিলেট, অল অফ দ্য অ্যাবাভ, সব এইসবের ক্ষেত্রে হচ্ছে অ্যাসপিরিন কাজ করে। শিমু 6 ডি, প্রান্ত দেবনাথ 6 ডি, ভেরি গুড। আচ্ছা, 7, ইন ফলোয়িং হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ ওপিওয়েড। নিচের কোনটি ওপিওয়েডের এক্সাম্পল নয়? ওপিওয়েড, নেলোক্সন, হিরোইন, প্যাথেডিন, মরফিন, কোনটা হচ্ছে অপিওয়েডের এক্সাম্পল নয়? শ্রাবন্তী হাজং ডান, থ্যাংক ইউ। রবিউল আওয়াল ইশা শেয়ার ডান, থ্যাংক ইউ। রুহি চৌধুরী, ইফাত
তয়িবা ডান। ওকে, তাহলে অ্যান্সার করেন 7 কোনটি হচ্ছে অপিওয়েডের এক্সাম্পল নয়? আচ্ছা, ওপিওয়েড কি? ওপিওয়েড হচ্ছে আফিম পুস্তক আছে প্রাকৃতিক পদার্থ থেকে প্রাপ্ত যে সব হচ্ছে ড্রাগ বা এক শ্রেণীর ওষুধ, এদেরকে বলা হচ্ছে কি ওপিওয়েড, যা হচ্ছে মাঝারি থেকে তীব্র ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওপিওয়েড ড্রাগ। তাহলে নিচের কোনটি ওপিওয়েডের এক্সাম্পল নয়? এরা হচ্ছে আফিম সদৃশ। তো ন্যালোক্সন, হেরোইন, প্যাথেডিন, মরফিন কোনটি হচ্ছে ওপিওয়েডের এক্সাম্পল নয়? সুবন রায় দিয়েছেন 7A ন্যালোক্সন, ভেরি গুড। তাহলে ওপিওয়েডের এক্সাম্পল নয় কোনটি? ন্যালোক্সন। হিরোইন, প্যাথেডিন, মরফিন এগুলি হচ্ছে কি ওপিওয়েড আর এক্সাম্পল। শ্রাবন্তী হাজং 7A, সুমন আহমেদ উশু, শ্রাবন্তী হাজং, জান্নাতি লাইসা দিয়েছেন হচ্ছে 7B। না, নট এক্সাম্পল অফ ওপিওয়েড কোনটি নয়? ন্যালোক্সন হচ্ছে ওপিওয়েডের এক্সাম্পল নয়। আচ্ছা, 8 অ্যাডভার্স ইফেক্ট অফ থায়াজাইডস ডাজ নট ইনক্লুড। থায়াজাইড কি? ডায়ুরেটিক্স, এক ধরনের ডায়ুরেটিক্স বা মূত্রবর্ধক। তো থায়াজাইডের অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট নিচের কোনটির নয়? হাইপার ক্যালসিমিয়া, হাইপোইউরিসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া কোনটি হচ্ছে থায়াজাইডের অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট নয়? থায়াজাইড হচ্ছে কি এক ধরনের ডায়ুরেটিক্স বা মূত্রবর্ধক। হাইপার ক্যালসিয়ামিয়া মানে কি? ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বা সিরাম ক্যালসিয়াম লেভেল বেশি থাকবে, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেল থাকবে বেশি। হাইপোইউরিসেমিয়া মানে হচ্ছে কি ব্লাডের মধ্যে বা সিরামে ইউরিক অ্যাসিডের পরিমাণ থাকবে কম। হাইপার লিপিডেমিয়া বা ব্লাডের মধ্যে লিপিড, কোলেস্টেরল, ফ্যাটি এসবের পরিমাণ থাকবে বেশি। হাইপোম্যাগনেসিমিয়া ব্লাডের মধ্যে ম্যাগনেসিয়ামের পরিমাণ থাকবে কম। কোনটি হচ্ছে থায়াজাইডের অ্যাডভার্স ইফেক্ট নয়? এমএসটি রোকেয়া সরকার দিয়েছেন 8B, হাইপোইউরেসেমিয়া রেহানুমা বিনতে দিয়েছেন 8C, সানজিদা নূর দিয়েছেন 8C, রেহানুমা বিনতে 8C, মনিকা মৌ 8B, ফারজান আক্তার বিথি 8B, জান্নাতুল জান্নাত শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কোনটি অ্যাডভার্স ইফেক্ট নয়? হাইপোইউরেসেমিয়া। থায়াজাইড হচ্ছে কি এক ধরনের ডায়ুরেটিক্স। তো থায়াজাইড কি করে? হাইপার ক্যালসিয়ামিয়া করে না, হাইপোক্যালসিয়ামিয়া করে। থায়াজাইড হচ্ছে ব্লাডের মধ্যে কি করবে? ইউরিক অ্যাসিডের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে, বা ইউরিক অ্যাসিড কি করবে? বেশি বেশি ইলিমিনেশন করে দেবে, নিষ্কাশন করে দেবে। এই জন্য থায়াজাইডের অ্যাডভার্স ইফেক্ট কোনটি নয়? হাইপোইউরেসেমিয়া, হাইপার ক্যালসিয়ামিয়া, হাইপারলিপিডেমিয়া বা হাইপোম্যাগনেসিমিয়া। হাইপারলিপিডেমিয়া রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। থায়াজাইড হচ্ছে ক্যালসিয়াম আর লিপিড বা কোলেস্টেরল এসবের রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিবে, রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিবে, রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিবে। এই জন্য হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে, লিপিডের পরিমাণ কমে যাবে। অপরদিকে ম্যাগনেসিয়াম হচ্ছে কমিয়ে দিবে বা ইলিমিনেশন করে দিবে, যার কারণে ম্যাগনেসিয়াম হচ্ছে কি কমে যাবে। যেটা হবে না সেটা হচ্ছে কি হাইপোইউরেসেমিয়া, বরং কি হবে? হাইপার ইউরেসেমিয়া হবে। 9 হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন এ ল্যাকটেটিং মাদার। যেসব মা ল্যাকটেটিং মাদার বা ব্রেস্ট ফিডিং করে বাচ্চাদের, সেসব মায়েদের ক্ষেত্রে কোন ড্রাগটি কন্ট্রাইন্ডিকেটেড নয় বা দিলে কোনো সমস্যা হবে না? ব্রোমোক্রিপ্টিন, অ্যামিওডারন, আইবুপ্রোফেন, রেটিনয়েডস। আচ্ছা, তাহলে যেসব মা হচ্ছে ল্যাকটেটিং মাদার
বা ব্রেস্ট ফিডিং করায় সেসব মায়েদের ক্ষেত্রে, যারা ল্যাকটেটিং মাদার, তাদের ক্ষেত্রে কিন্তু সব ড্রাগ ইউজ করা যায় না। কেন? কারণ ড্রাগগুলি কি হয়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে ফিটাসে বাচ্চাদের ট্রান্সফার হয়ে দেখা গেছে মায়ের জন্য যে এই ড্রাগটা কার্যকর, সেটা বেবির জন্য কি ক্ষতিকর হতে পারে। তো এই কারণে ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে সব ধরনের ওষুধ হচ্ছে ইন্ডিকেটেড হয় না, কিছু ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড হয়। তো নিচের কোনটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড নয়? ব্রোমোক্রিপ্টিন, অ্যামিওডারন, আইবুপ্রোফেন, রেটিনয়েডস কোনটি কন্ট্রা ইন্ডিকেটেড নয়? আহিয়াতুন লাগিয়ে দিয়েছেন 9-এর সি, নীলা সানিল 9-এর সি, ভেরি গুড, আইবুপ্রোফেন। আচ্ছা, আইবুপ্রোফেন হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সফার হয় না, বা হলেও খুব কম পরিমাণে 1% হচ্ছে ট্রান্সফার হয় ব্রেস্ট মিল্কের মাধ্যমে। এই জন্য হচ্ছে আইবুপ্রোফেনটা কি হয় না, কন্ট্রাইন্ডিকেটেড নয়। এটা হচ্ছে ল্যাকটেটিং মায়েদের জন্য সেফ। 10. Which of the following drug is contraindicated in pregnancy? প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড কোনটি, বা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না কোনটি? এসি ইনহিবিটরস, বিটা ব্লকার, হেপারিন, হাইড্রালাজিন। যেসব ড্রাগ হচ্ছে প্লাসেন্টা ক্রস করতে পারে, সেই সব ড্রাগ কি হয়, মা যখন খাবে তখন প্লাসেন্টা ক্রস করে ফিটাসের শরীরে চলে যাবে, সেটা হচ্ছে ফিটাসের জন্য কি হুমকি স্বরূপ হতে পারে অনেক সময়। তো কি অনেক ড্রাগ কি হয় প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড থাকে, বা প্রেগন্যান্ট মায়েদের দেওয়া যায় না। নিচের কোনটি হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড? এসি ইনহিবিটরস, বিটা ব্লকার, হেপারিন, হাইড্রালাজিন। 10. রেহানা আক্তার দিয়েছেন 10 সি, এমএসটি রুকিয়া সরকার দিয়েছেন 10-এর বি, কাজল আগারওয়াল দিয়েছেন 10-এর এ, দীপ্তি ডান, থ্যাংক ইউ। অভিমানী মেয়ে দিয়েছেন 10 সি, তাইফা ইসলাম দিয়েছেন ডান, মনিকা মৌ 10-এ, সুমি 10-এ, ভেরি গুড। এসি ইনহিবিটরস হচ্ছে কি ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, কারণ এসি ইনহিবিটরগুলি প্লাসেন্টা ক্রস করে ফিটাসের জন্য কি হয়, ক্ষতিকর হয়। 11. The general side effect of penicillin is, পেনিসিলিনের জেনারেল সাইড ইফেক্ট কোনটি? র্যাশেস উইথ ইচিং, ফিভার, জিআইটি ডিস্টারবেন্স, রেনাল ক্যালকুলাই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অনেক সময় হচ্ছে আসে, অনেক সময় বেস্ট চয়েস আনসারের ক্ষেত্রে আসে। প্যারাসিটামলের সাইড ইফেক্ট কোনটি? র্যাশেস উইথ ইচিং, ফিভার, জিআইটি ডিস্টারবেন্স, রেনাল ক্যালকুলাই। তামান্না আক্তার দিয়েছেন 11-এ, রাবিয়া সুলতানা 11-এ, তানবির হাসান দিয়েছেন 10-এ। না 11 আনসার করেন, 11, র্যাশেস উইথ ইচিং, ফিভার, জিআইটি ডিস্টারবেন্স, রেনাল ক্যালকুলাই। প্রান্ত দেবনাথ দিয়েছেন 11-এ, কাজল আগারওয়াল 11-এ, রেশেষ কাকুলি আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মেঘময়ূরী সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। মেঘময়ূরী 11-এ, রেহানা আক্তার এ, হ্যাঁ, র্যাশেস উইথ ইচিং। তাহলে পেনিসিলিনের জেনারেল সাইড ইফেক্ট হচ্ছে কি র্যাশেস উইথ ইচিং। এটা অনেক সময় হচ্ছে জিআইটি ডিস্টারবেন্সও করে, নৌশিয়া, ভমিটিং এসব করে, কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাইড ইফেক্ট সেটা হচ্ছে কি র্যাশেস উইথ ইচিং। ওকে, 12. দ্য অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামং দ্য ফলোয়িং ইজ, কোনটি অ্যান্টিভাইরাল ড্রাগ? নিচে কোনটি অ্যান্টিভাইরাল ড্রাগ? অ্যাসাইক্লোভির, ইথামবিউটল, অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন। কোনটি হচ্ছে সাদি আফরিন সেবা শেয়ার ডান, থ্যাংক ইউ। আর কোনটি হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ? অ্যাসাইক্লোভির, ইথামবিউটল, অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন। জান্নাতুল জান্নাত ডান, থ্যাংক ইউ। সাদিকা শামিম মিতু 11-এ, মিলন কুমার শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, 12 আনসার করেন হাসান আলী শেয়ার ডান, থ্যাংক ইউ। 12 আনসার করেন নিচের কোনটি হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ?
অভিমানী প্রান্ত দেবনাথ দিয়েছেন 12 এ, মেহেরিন সুলতানা মিম দিয়েছেন 12 এ সি, অভিমানী মেয়ে 12 বি, নীলা পাল 12 এ, হাসান আলী 12 সি, এমপি সিলিন। আচ্ছা, তাহলে নিচের কোনটি হচ্ছে অভিমানী মেয়ের ডান? নীলাপাল দিয়েছেন 12 এ, যারা হচ্ছে এ দিয়েছেন তাদের আনসারটা কারেক্ট। অ্যাসাইক্লোভির হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ হচ্ছে কি অ্যাসাইক্লোভির। মনিকা মো দিয়েছেন তাসনিম রহমান আখি শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে 13, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট নার্সিং ইন্টারভেনশন অন এ পেশেন্ট রিসিভিং প্রেডনিসোলন। যখন কোনো পেশেন্টকে প্রেডনিসোলন দেওয়া হবে তখন নার্সিং ইন্টারভেনশন কি হবে? ইউরিন চেক, ইউরিন আউটপুট আওয়ারলি, প্রতি ঘন্টায় ঘন্টায় ইউরিন আউটপুট চেক করতে হবে। চেক আওয়ারলি ইউরিন স্পেসিফিক গ্রেভিটি, ইউরিনের স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে আওয়ারলি চেক করতে হবে। চেক ব্লাড সুগার আওয়ারলি, ব্লাড সুগার হচ্ছে কি করতে হবে আওয়ারলি দেখতে চেক করতে হবে। চেক ব্লাড লেভেল অফ দ্য ড্রাগ, ড্রাগের ব্লাড লেভেলে চেক ব্লাড লেভেল অফ দ্য ড্রাগ, ব্লাড লেভেল দেখতে হবে। তাহলে যখন কোনো পেশেন্টকে প্রেডনিসোলন দেওয়া হবে সেই পেশেন্টের ক্ষেত্রে নার্সিং ইন্টারভেনশনটা কোনটা হবে? আওয়ারলি ইউরিন আউটপুট চেক করতে হবে, আওয়ারলি ইউরিন স্পেসিফিক গ্রেভিটি চেক করতে হবে, আওয়ারলি হচ্ছে ব্লাড সুগার চেক করতে হবে। কোন জিনিসটা চেক করতে হবে যখন হচ্ছে কোনো পেশেন্টকে প্রেডনিসোলন দেওয়া হবে? প্রান্ত দেবনাথ দিয়েছেন 13 সি, রাবিয়া সুলতান দিয়েছেন 13 এ, তামান্না আক্তার 13 এ, মেহেরিন সুলতানা ম্যাম 13 বি, নীলাপাল বি, হাসান আলী এ। না, চেক হচ্ছে যখন হচ্ছে কোনো পেশেন্টকে প্রেডনিসোলন দেওয়া হবে তখন নার্সিং ইন্টারভেনশন কি চেক ব্লাড সুগার আওয়ারলি, প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে ব্লাড সুগার চেক করতে হবে। কারণ প্রেডনিসোলন কি করে ব্লাডে হচ্ছে গ্লুকোনেজেনেসিস পদ্ধতিতে ব্লাডে সুগার লেভেল বাড়িয়ে দেয় বা হচ্ছে ইনসুলিনের যে কার্যকারিতা সেটাকে কিছুটা ডিক্রিজ করে ফেলে, যার কারণে ব্লাডে কি হয় সুগার লেভেল বেড়ে যায়। এই জন্য প্রেডনিসোলন যাদের দেওয়া হবে তাদেরকে ব্লাড সুগার প্রতি আওয়ারলি ব্লাড সুগার চেক করতে হবে। 14, এ পেশেন্ট হ্যাজ আন্ডারগন মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। কোনো একটা পেশেন্ট কিসের পেশেন্ট? মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টের পেশেন্ট, হ্যাভিং পারসিস্টেন্স ব্লিডিং ফ্রম সার্জিক্যাল ইনসিশন ইন দ্য আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ড। কোনো একটা পেশেন্ট কিসের পেশেন্ট? মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টের পেশেন্ট, তার হচ্ছে পারসিস্টেন্ট ব্লিডিং, ক্রমাগত ব্লিডিং হচ্ছে ফ্রম সার্জিক্যাল ইনসিশন থেকে ইন দ্য আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ড, মানে অপারেশনের পর থেকে কি হচ্ছে ক্রমাগত তার ব্লিডিং হচ্ছে। হুইচ ড্রাগ উইল বি অ্যাডমিনিস্টার, তাকে কোন ড্রাগ দেওয়া হবে? প্রোটামিন সালফেট, ভিটামিন সি, কুইনিডাইন সালফেট, ওয়ারফারিন সোডিয়াম। তাহলে ব্লিডিং বন্ধের জন্য তাকে কোন ড্রাগ দেওয়া হবে? একটা পেশেন্টের হচ্ছে প্রান্ত দেবনাথ দিয়েছেন এ, তামান্না আক্তার দিয়েছেন 14 এ, মনিকা মৌ 14 এ। আচ্ছা, কোন একটা পেশেন্ট তার হচ্ছে কি মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টের পেশেন্ট, তার হচ্ছে সার্জিক্যাল ইনসিশনে পোস্ট অপারেটিভ পিরিয়ডেই ক্রমাগত ব্লিডিং হচ্ছে বা পারসিস্টেন্ট ব্লিডিং হচ্ছে। তার ব্লিডিং বন্ধের জন্য বা এই ব্লিডিংয়ের হচ্ছে এই ক্ষেত্রে তাকে কোন ড্রাগ দিতে হবে? প্রোটামিন সালফেট, ভিটামিন সি, কুইনিডাইন সালফেট, ওয়ারফারিন সোডিয়াম। আচ্ছা, তাকে দিতে হবে। অনেকে আনসার করেছেন, ফারজানা ম্যাম দিয়েছেন ডি, রেহানা আক্তার দিয়েছেন সি, প্রজাপতির ডানা এ। আচ্ছা, দিতে হবে হচ্ছে প্রোটামিন সালফেট। প্রোটামিন সালফেটটা কি? প্রোটামিন সালফেট হচ্ছে হেপারিনের অ্যান্টিডট, হেপারিন অ্যান্টিডট। তো যখন হচ্ছে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট হয় তখন কি হয় হেপারিনের প্রভাবে ব্লিডিং হতে থাকে। সার্জিক্যাল ইনসিশনে হেপারিনের প্রভাবে কি হয় ক্রমাগত ব্লিডিং হতে থাকে। তো হেপারিনের অ্যান্টিডট হচ্ছে কি প্রোটামিন সালফেট। এই প্রোটামিন সালফেট কি করে হেপারিনের সাথে আবদ্ধ হয়, হেপারিনের সাথে আবদ্ধ হয়ে একটা লবণ তৈরি করে হেপারিনের যে কার্যকারিতা সেটাকে কি করে দেয় নষ্ট করে দেয় বা ওইখানে আর হেপারিনের কাজ হয় না। হেপারিন আর প্রোটামিন সালফেট কি হয় আবদ্ধ হয়ে সেখানে লবণ তৈরি করে। এইভাবে কি হয় পারসিস্টেন্ট ব্লিডিংটা কি হয় বন্ধ হয়। তাহলে যেসব পেশেন্টের ক্রমাগত ব্লিডিং হয় তাদেরকে কি দিতে হবে? প্রোটামিন সালফেট বা হেপারিনের প্রভাবে যে ব্লিডিংগুলি হয় সেখানে হেপারিনের অ্যান্টিডট দিতে হবে। আর হেপারিনের অ্যান্টিডট হচ্ছে কি প্রোটামিন সালফেট।
15 দ্য অ্যান্টিডট ফর ওয়ারফারিন ইজ, ওয়ারফারিনের অ্যান্টিডট কোনটি? প্রোটামিন সালফেট, ভিটামিন কে, অ্যাসিটালসিস্টিন, হেপারিন। ওয়ারফারিনের অ্যান্টিডট কোনটি? ওয়ারফারিনের অ্যান্টিডট কোনটি? অ্যান্টিডটগুলি ইম্পর্ট্যান্ট, কার অ্যান্টিডট কোনটি এইগুলি কিন্তু বেস্ট আনসারে চলে আসে। এখানে ওয়ারফারিন আসছে, শুধু যে ওয়ারফারিন আসবে তা না, হেপারিনের অ্যান্টিডট কি আছে, অ্যাসিটালসিস্টিনের অ্যান্টিডট কি আসতে পারে। তো অ্যান্টিডটগুলি ইম্পর্ট্যান্ট, কোনটার অ্যান্টিডট কি? ফারজান আক্তার বিথি দিয়েছেন হচ্ছে ভিটামিন কে, অভিমানী মেয়ে কাকুলি আক্তার, সোহান আক্তার বৃষ্টি দিয়েছেন বি, আসমা আক্তার আসু দিয়েছেন এ, মিলি সরকার আম্বিয়া আম্বিয়া বি, হৃদয় বড়াই দিয়েছেন বি, সালমা দিয়েছেন বি। হ্যাঁ, ভিটামিন কে। তাহলে ওয়ারফারিনের অ্যান্টিডট হচ্ছে কি? ভিটামিন কে। অ্যান্টিডট কি? অ্যান্টিডট হচ্ছে যে জিনিসের অ্যান্টিডট তার সাথে ওই অ্যান্টিডটটা কাজ করে বা বিরুদ্ধে কাজ করে, এটার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিডট। তাহলে ওয়ারফারিনের অ্যান্টিডট ভিটামিন কে, হেপারিনের অ্যান্টিডট হচ্ছে প্রোটামিন সালফেট, আর অ্যাসিটালসিস্টিন হচ্ছে অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেনের অ্যান্টিডট হচ্ছে কি? অ্যাসিটালসিস্টিন। Which of the following immunoglobulin will be high in person with allergy? যেসব পার্সন মানে অ্যালার্জিক যেসব পার্সন তাদের ক্ষেত্রে কোন ইমিউনোগ্লোবিউলিন অনেক হাই থাকে? মৃত্তিকা মিষ্টি শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দিবেন। তাহলে যেসব পেশেন্ট হচ্ছে অ্যালার্জি আছে, অ্যালার্জি সমস্যায় ভুগে, তাদের ক্ষেত্রে কোন ইমিউনোগ্লোবিউলিন একটু বেশি পরিমাণে বা হাই লেভেলে থাকে? ইমিউনোগ্লোবিউলিন ই, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ। কোন ইমিউনোগ্লোবিউলিন হাই লেভেলে থাকে? অনেকে আনসার করছেন 16 বি 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 এম। আচ্ছা, তাহলে আনসার হবে কি? ইমিউনোগ্লোবিউলিন এ। অ্যালার্জি পেশেন্টদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিউলিন ই হচ্ছে কি হাই লেভেলে থাকে বা বেশি পরিমাণে থাকে। 17 টাইপ অফ অ্যাট্রোপিন ড্রাগস। অ্যাট্রোপিন কোন টাইপের ড্রাগস? অ্যান্টিকোলিনার্জিক, ভ্যাগোলাইটিক, অ্যান্টি অ্যারিথমিক, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাট্রোপিন কোন টাইপের ড্রাগস বা কোন ধরনের ড্রাগস? কাজল রহমান শেয়ার ডান, থ্যাংক ইউ। ফারজান আক্তার বিথি, শারমিন জাহান দিয়েছেন 17 ডি। আচ্ছা, তাহলে অ্যাট্রোপিন কোন ধরনের ড্রাগ? অল অফ দি অ্যাবাভ, থ্যাংক ইউ। যারা হচ্ছে ডি দিয়েছেন তাদের আনসার কারেক্ট, অল অফ দি অ্যাবাভ। অ্যাট্রোপিন অ্যান্টিকোলিনার্জিক, ভ্যাগোলাইটিক, অ্যান্টি অ্যারিথমিক। তাহলে সবগুলোই হচ্ছে অ্যাট্রোপিনের ধরন। 18 এফেড্রিন ইউজড ইনটু হুইচ ডিসঅর্ডার? ইফেড্রিন কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ইফেড্রিন ইন অ্যাজমা, ইন অ্যানজাইনা, ইন নিউমোনিয়া, ইন হার্ট ফেইলর। ইফেড্রিন কি করে? ইফেড্রিন হচ্ছে ব্রঙ্কোডাইলেটর করে, ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। তাহলে কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে ইফেড্রিন ব্যবহার করা হয়? অ্যাজমার ক্ষেত্রে, অ্যানজাইনার ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে, হার্ট ফেইলরের ক্ষেত্রে। মনিকা মো দিয়েছেন 18 এ, ভেরি গুড। কবিতা সরকার দিয়েছেন সি, অনেক দিয়েছেন 18। তাইজুল ইসলাম দিয়েছেন 18 এ।
হ্যাঁ, তাহলে ইফেড্রিন হচ্ছে ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে বা ব্রঙ্কোডাইলেটর করে। তো এর ক্ষেত্রে কি অ্যাজমার ক্ষেত্রে হচ্ছে ইফেড্রিন ব্যবহার করা হয় ইন অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে। ওকে, তো আমাদের ফার্মাকোলজি এই পর্যন্তই ছিল। আর এখন আমরা দেখবো হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। এর মধ্যে কি কি আছে? সাইকোলজি আর হচ্ছে সোসিওলজি সাবজেক্টে ইনক্লুড। বিহেভিয়ারাল সায়েন্স 19 সোশ্যাল সাইকোলজি ডিলস উইথ। সোশ্যাল সাইকোলজি কোন জিনিসটাকে নিয়ে ডিল করে? হিউম্যান বিহেভিয়ার, ডিফারেন্ট কালচার, রিলিজিয়াস ভ্যালুস, নেগেটিভ ফিলিংস। হিউম্যান বিহেভিয়ার বা মানুষের আচার আচরণ, ডিফারেন্ট কালচার বিভিন্ন ধরনের সংস্কৃতি, রিলিজিয়াস ভ্যালুস মানে ধর্মীয় যে বিশ্বাস বা ভ্যালু মূল্যবোধ, ধর্মীয় যে মূল্যবোধ, নেগেটিভ ফিলিংস। তো কোন জিনিসটা নিয়ে সোশ্যাল সাইকোলজি ডিল করে? হৃদয় বড়াই দিয়েছেন 19 এ, সুমাইয়া রিচি এ, নীলুফা ইয়াসমিন এ, আফিয়া ইসলাম দিয়েছে 19 এ, তাসনিম রহমান আখি দিয়েছে 19 এ, সুলতান আক্তার 19 এ। হ্যাঁ, তাহলে সোশ্যাল সাইকোলজি ডিল করে কোন জিনিসটা নিয়ে? হিউম্যান বিহেভিয়ার, হিউম্যানের যে আচার আচরণ ব্যবহার এসব নিয়ে ডিল করে কি সোশ্যাল সাইকোলজি। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ সাইকোলজি? সাইকোলজির জনক কে? সাইকোলজির জনক কে? এই কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। কার জনক কে? তাহলে আব্রাহাম জাকোবি, জিন পিয়াজেট, আব্রাহাম মাসলো, উইলহাম ওন্ট। কে হচ্ছে সাইকোলজির জনক বলা হয় কাকে? ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয়? সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার কিন্তু ঠিক মতো হচ্ছে না। চৌধুরী মিমি দিয়েছেন ডি, নীলা পাল, আসমাউল হোসনা, শারমিন আক্তার, নাহিদা আক্তার, সুমাইয়া রিচি, জাহানার আক্তার জ্যোতি, নাহিদা আক্তার দিয়েছেন ডি। ভেরি গুড। উইলহাম ওন্ট হচ্ছে কি ফাদার অফ সাইকোলজি, সাইকোলজির জনক। ওকে, 21 psychosocial theory of development was proposed by। psychosocial theory of development কার দ্বারা প্রপোজড হয় বা কে প্রপোজ করে? ফ্রড, এরিকসন, ক্লার্ক, মিলার। কিসের? সাইকোসোশ্যাল থিওরি অফ ডেভেলপমেন্ট কে প্রপোজ করে? ফ্রড, এরিকসন, ক্লার্ক, মিলার। সানজিদা স্বর্ণা শেয়ার ডান, থ্যাংক ইউ। 21 psychosocial theory of development was proposed by। কার দ্বারা psychosocial theory of development proposed হয় বা কে প্রপোজ করেন? ফ্রড, এরিকসন, ক্লার্ক, মিলার। ফাতিমা খাতুন 21 বি, আম্বিয়া বি দিয়েছেন, শ্রাবন্তী হাসান দিয়েছেন বি, তৃষ্ণা দিয়েছেন বি, ডি। আনসার হবে এরিকসন। তাহলে সাইকোসোশ্যাল থিওরি অফ ডেভেলপমেন্ট কে প্রপোজ করেন? প্রপোজ করেন হচ্ছে এরিকসন। ওকে, 22 পার্সোনালিটি ইজ লার্জলি ইনফ্লুয়েন্সড বাই। পার্সোনালিটি is largely influenced by। তাসনুবা নূর মোমো শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, পার্সোনালিটি ইজ লার্জলি ইনফ্লুয়েন্সড বাই। পার্সোনালিটি কিসের মাধ্যমে প্রকাশিত হয়? কারো হচ্ছে ব্যক্তিত্ব কিসের মাধ্যমে প্রকাশিত হয়? স্পিচের মাধ্যমে, গেস্টার, সোশ্যাল ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ।
তো কারো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স হবে বা হচ্ছে প্রকাশিত হবে সেটা কিসের মাধ্যমে? স্পিচের মাধ্যমে, গেস্টারের মাধ্যমে, সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক ইন্টারাকশনের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ, কিসের মাধ্যমে পার্সোনালিটি ইনফ্লুয়েন্সড হবে? 22 আনসার করেন। জ্যোতি রহমান দিয়েছেন 22 সি, তৃষ্ণা সি, খাদিজা আক্তার, উম্মে সালমা, রুহি চৌধুরী, তৃষ্ণা, উম্মে সালমা, সুমন আহমেদ, আবারও শেয়ারটান, থ্যাংক ইউ। সোশ্যাল ইন্টারাকশন, ভেরি গুড। তাহলে কারো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সেটা ইনফ্লুয়েন্স হবে কিসের মাধ্যমে? সামাজিক ইন্টারাকশনের মাধ্যমে। 23 psychological changes in an individual from birth to old age is referred as সাইকোলজিক্যাল চেঞ্জ, জন্ম থেকে বার্থ টু ওল্ড এজ, জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত কারো সাইকোলজিক্যাল যে চেঞ্জ হয় সেটাকে কি বলা হয়? জেনারেল, ডেভেলপমেন্টাল, ফিজিওলজিক্যাল, সোশ্যাল। তাহলে কারো সাইকোলজিক্যাল চেঞ্জ হবে ফ্রম বার্থ টু ওল্ড এজ, মানে জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত তার যে সাইকোলজিটা চেঞ্জ হবে সেটাকে কি বলা হয়? জেনারেল, ডেভেলপমেন্টাল, ফিজিওলজিক্যাল, সোশ্যাল। একটা বাচ্চা ছেলের সাইকোলজি যেমন আমার সাইকোলজি তেমন থাকবে না, আবার আমার সাইকোলজি যেমন একটা 40 বা 50 এজের একটা পার্সনের সাইকোলজি তেমন থাকবে না। এই যে সাইকোলজিক্যাল চেঞ্জ জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত, এই সাইকোলজিক্যাল চেঞ্জটাকে রেফার করা হয় বা বোঝানো হয় কিসের কি কোনটি? জেনারেল, ডেভেলপমেন্টাল, ফিজিওলজিক্যাল, সোশ্যাল। বৃষ্টি জুই বি, সুমাইয়া রিচি বি, তামান্না কানন হচ্ছে শেয়ারডান, থ্যাংক ইউ। মেহেরিন সুলতানা মিম, অনেকেই দিয়েছেন বি। ফারজানা আক্তার, ছোয়া দিয়েছেন সি। তাহলে সাইকোলজিক্যাল যে চেঞ্জ সেটাকে বলা হয় হচ্ছে কি ডেভেলপমেন্টাল বা বিকাশ। 24 দ্য নর্মাল আইকিউ লেভেল অফ হিউম্যান বিইং ইজ, একটা হিউম্যান বিইং এর ক্ষেত্রে নর্মাল আইকিউ লেভেল কত? 80 to 100, 120 অ্যান্ড অ্যাবাভ, 120 এবং তার উপরে, 110 থেকে 120, 90 থেকে 110। তাহলে কারো হিউম্যান বিইং এর বা মানুষের আইকিউ লেভেল কত? নর্মাল আইকিউ লেভেল কত? নীলাশা নীল, সুলতানা আক্তার, আসমাউল হোসনা, হাসান মঞ্জিল দিয়েছেন হচ্ছে 24। নীলাশা নীল বি, সুলতানা আক্তার ডি, আসমাউল হোসনা দিয়েছেন এ, হাসান মঞ্জিল দিয়েছেন 1, শিলা দিয়েছেন ডি, ফাতেমা তুজ্জোহরা দিয়েছেন 90 to 110। আচ্ছা, অনেকেই অনেক কিছু দিয়েছেন। তো নর্মাল আইকিউ লেভেল অফ হিউম্যান বিইং, নর্মাল আইকিউ লেভেল হচ্ছে 90 to 110। যারা হচ্ছে ডি দিয়েছেন তাদের আনসারটা হচ্ছে সঠিক আনসার। তাহলে নর্মাল হিউম্যান বিইং এর নর্মাল আইকিউ লেভেল কত? 90 to 110। 25 ইন মাসলোস হায়ারার্কি অফ ফিজিওলজিক্যাল নিডস, মাসলোর হায়ারার্কি অফ ফিজিওলজিক্যাল নিড, দ্য হিউম্যান নিড অফ গ্রেটেস্ট প্রায়োরিটি ইজ। মাসলোস হায়ারার্কি ফিজিওলজিক্যাল যতগুলি নিড আছে তার মধ্যে গ্রেটেস্ট প্রায়োরিটি কোনটি পাবে? লাভ, ইলিমিনেশন, নিউট্রিশন, অক্সিজেন। তাহলে মাসলোস হায়ারার্কি অফ ফিজিওলজিক্যাল নিডের যতগুলি হচ্ছে হিউম্যান নিড আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট বা গ্রেটেস্ট প্রায়োরিটি পাবে কোনটি? লাভ, ইলিমিনেশন, নিউট্রিশন, অক্সিজেন।
তাইজুল ইসলাম দিয়েছেন 25D, মনিকা মৌ 25D, হিয়াতুল লাকি ডি, আহসান মঞ্জিল 4। হ্যাঁ, তাহলে সবচেয়ে গ্রেটেস্ট প্রায়োরিটি হচ্ছে কি অক্সিজেন, কারণ কিছুক্ষণ ফিজিওলজিক্যাল যত নিড আছে তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি পাবে অক্সিজেন, কারণ অক্সিজেন ছাড়া কিন্তু কি হবে না, মানুষ কিছু সময় বেঁচে থাকবে না, অক্সিজেন ছাড়া মানুষ বেঁচে থাকবে না। লাভ এলিমিনেশন নিউট্রিশন ছাড়া একটা লং টাইম মানুষ কি হয় বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন লং টাইম যদি অক্সিজেন বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষ মারা যাবে, বেঁচে থাকবে না। তাহলে গ্রেটেস্ট প্রায়োরিটি পাবে কোনটি? অক্সিজেন। 26. According to Maslow's hierarchy of needs, following is at the top of the pyramid. পিরামিডের টপে আছে কোনটি? তাহলে মাসলোস হায়ারার্চি অফ নিডের একটা পিরামিড, এই পিরামিডের সবচেয়ে টপে কোনটা আছে? উপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেফটি, লাভ অ্যান্ড বিলঙ্গিংস, ফিজিক্যাল নিডস, কোনটি হচ্ছে সবার উপরে আছে? তাইফা ইসলাম শেয়ার ডান, কবিতা সরকার শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা 26, তাইজুল ইসলাম দিয়েছেন 26 আফিয়া ইসলাম 26 হৃদয় বড়াই 26 মনিকা মৌ দিয়েছেন ভেরি গুড। তাহলে মাসলোস হায়ারার্চি অফ নিডস অনুসারে সবচেয়ে পিরামিডের সবচেয়ে উপরে কোনটি আছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোস হায়ারার্চির মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, 2 নম্বরে আছে হচ্ছে স্টিম নিডস, 3 নম্বরে হচ্ছে বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ, 4 নম্বরে হচ্ছে সেফটি, 5 নম্বরে হচ্ছে কি ফিজিওলজিক্যাল নিড। তাহলে সবার টপ লেভেলে আছে হচ্ছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেকেন্ডলি থাকবে হচ্ছে স্টিম নিডস, 3 নম্বরে থাকবে লাভ অ্যান্ড বিলঙ্গিং, 4 নম্বরে থাকবে হচ্ছে সেফটি নিডস, 5 নম্বরে থাকবে হচ্ছে কি ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল নিড। 1 নম্বরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আর 2 থাকবে হচ্ছে স্টিম নিডস, স্টিম নিডস। তো এই হচ্ছে পিরামিডটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। পিরামিডের টপ থেকে বটম পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত কোন লেভেলে কোনটা আছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে সবচেয়ে টপ লেভেলে আছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওকে 27. Which of the following is the best conflict management style? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্টাইল, কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব, তো দ্বন্দ্ব ম্যানেজমেন্ট স্টাইলের মধ্যে বেস্ট কোনটি? কোথাও কনফ্লিক্ট হচ্ছে সেটা যদি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে ম্যানেজমেন্টের বেস্ট স্টাইল কোনটি হবে? অ্যাকোমোডেটিং, অ্যাভয়েডিং, কোলাবোরেটিং, কমপ্লিটিং। অ্যাকোমোডেটিং, অ্যাভয়েডিং, কোলাবোরেটিং, কমপ্লিটিং। মারুফা ইসলাম 27 সি, মরিয়ম বিনতে মোহসেন দিয়েছেন সি, ফাতেমাতুজ জোহরা সি, পবিত্র অধিকারী দিয়েছেন বি, অ্যাভয়েডিং পবিত্র অধিকারী দিয়েছেন বি, মুসলিমিন ইসলাম সাথী দিয়েছেন সি, অনেকেই দিয়েছেন সি, কিছু ক্ষেত্রে হচ্ছে দিয়েছেন বি। আচ্ছা, যখন হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আসবে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে ম্যানেজমেন্ট স্টাইল সেটা হচ্ছে কোলাবোরেটিং। কোলাবোরেটিং মানে কি? কোলাবোরেটিং হচ্ছে সহযোগিতা। তো কোলাবোরেটিং এর মাধ্যমে বা সহযোগিতার মাধ্যমে একে অপরে কি করে একটা সৃজনশীল একটা চিন্তা ভাবনার মাধ্যমে একটা সৃজনশীল সমাধান খুঁজে বের করে। তো কোলাবোরেটিং। অ্যাকোমোডেটিং হচ্ছে অনেকে আনসার করছেন অ্যাকোমোডেটিং হচ্ছে সহনশীলতা। সহনশীলতা মানে কি? হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে, তো কেউ একজন কি করে তাকে জিতিয়ে দেওয়ার জন্য নিজে হেরে যায়। তো সেক্ষেত্রে কি হয়, কিছু সাময়িক সময়ের জন্য হয়তো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হয়, কিন্তু এটা কিন্তু একটা অন্যরকম একটা নেগেটিভ একটা প্রভাব ফেলে। ওইটা হচ্ছে সহনশীলতা, যে আমি আরেকজনকে জিতিয়ে দিলাম, আমি তাকে জিতিয়ে দেওয়ার জন্য আমি নিজে হেরে গেলাম, সেটা হচ্ছে অ্যাকোমোডেটিং। এইভাবে একটা সাময়িক সময় হচ্ছে ভালো থাকা যায়, কিন্তু পরবর্তীতে কি এটা একটা নেগেটিভ এফেক্ট পড়ে। অ্যাভয়েডিং বা অ্যাভয়েড করা,
তো সেও অ্যাভয়েড করলো আর সেও অ্যাভয়েড করে ফেললো, সেখানে কিন্তু কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হবেই না। তাহলে কিসের মাধ্যমে হবে? কোলাবোরেটিং, সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটা সৃজনশীল একটা সমাধান খুঁজে বের করবে। কমপ্লিটিং মানে কি? সমাপ্তি করে দেওয়া, ম্যানেজমেন্ট না করে একদম মানে শেষ করে দেওয়া। আনসার হবে সহযোগিতা। আচ্ছা, নেক্সট। 28. Repetition of similar action in similar circumstances is the definition of. আচ্ছা, repetition of similar action in similar circumstances is the definition of habit, attitude, emotion, motivation. Similar action কি হবে? repetition হবে। in similar circumstances is the definition of। 28 আফিয়া ইসলাম দিয়েছেন এ, নীলাকাশ দিয়েছেন এ, ঝুমা রহমান দিয়েছেন এ। হ্যাবিট, অ্যাটিটিউড, ইমোশন, মোটিভেশন। মরিয়ম বিনতে মহসিন দিয়েছেন এ। মতিয়া চৌধুরী মিমি দিয়েছেন এ। তাহলে আনসার কি হবে? ডেফিনেশন অফ হ্যাবিট বা হচ্ছে কি অভ্যাস। 29. Who is the considered as the father of sociology? সোসিওলজির জনক কে? অগাস্ট কোথ, মাইকেল ভার, ইমাইল ডারফিন, কিংসলে ডেভিস। কি হচ্ছে সোসিওলজির জনক? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সোসিওলজির জনক কে? আচ্ছা, সোসিওলজির জনক কি হবে? অগাস্ট কোথ, মাইকেল ভার, ইমাইল ডারখেম, কিংসলে ডেভিস। চন্দনা শর্মা, শাহনাজ পারভিন সবাই দিয়েছেন অগাস্ট কোথ। হ্যাঁ, অগাস্ট কোথ। সোসিওলজির জনক হচ্ছে কি? অগাস্ট কোথ। 30. A husband, wife and children living in the same house comes under the term. A husband, a wife এবং স্বামী স্ত্রী এবং সন্তান। স্বামী স্ত্রী এবং সন্তান বসবাস করে একটা বাড়িতে। এটাকে কোন টার্মের মধ্যে ফেলা হয়? নিউক্লিয়ার ফ্যামিলি, স্টেপ ফ্যামিলি, ফোস্টার ফ্যামিলি, কমিউটার ফ্যামিলি। কোন ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত? স্বামী স্ত্রী এবং সন্তান একটা বাসায় বসবাস করে, তাহলে এই পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? নিউক্লিয়ার ফ্যামিলি, স্টেপ ফ্যামিলি, ফোস্টার ফ্যামিলি, কমিউটার ফ্যামিলি। মনিকা মো দিয়েছেন এ, আম্বিয়া 30 এ, হৃদয় বড়াই দিয়েছেন 30 এ, বিপুলা এ, খুশি কুমারী দিয়েছেন এ, ফারু মেসিন দিয়েছেন এ, আহসান মঞ্জিল দিয়েছেন 39 না 30 হবে, 30 হচ্ছে 1। হ্যাঁ, স্বামী স্ত্রী এবং সন্তান একই বাসায় বা একই বাড়িতে বসবাস করে, এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি। 31. আর্লি ম্যারেজ অফ গার্লস লিডস টু। আর্লি ম্যারেজ অফ গার্লস মানে বাল্য বিবাহ। যখন হচ্ছে গার্লসদের বা বালিকাদের কি হবে? বাল্য বিবাহ হবে বা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, সেই জিনিসটা কি করে? ওমেন এম্পাওয়ারমেন্ট, লার্জ ফ্যামিলিজ, গুড সোশ্যাল স্ট্যাটাস, হেলদি মাদার অ্যান্ড ফ্যামিলি। যখন কোনো মেয়ের বাল্য বিবাহ হয়ে যাবে, সেটা কি ওমেন এম্পাওয়ারমেন্ট করে, লার্জ ফ্যামিলিজ বা পরিবারকে বড় করে ফেলে, গুড সোশ্যাল স্ট্যাটাস, নাকি হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস খুব ভালো হয়, নাকি হেলদি মাদার অ্যান্ড ফ্যামিলি, মা এবং ফ্যামিলি কি হয়? হেলদি হয়।
যখন কোনো মেয়ের বাল্যবিবাহ হবে সেক্ষেত্রে কোনটি হবে? সুস্মিতা সেন দিয়েছেন 31 বি, আহিয়াতুন নাকি বি, আবির মনিকা মো দিয়েছেন 31 বি, রিফাত হাসান লার্জ ফ্যামিলি, সুমায়া রিচি লার্জ ফ্যামিলি। হ্যাঁ, সেটা হচ্ছে লার্জ ফ্যামিলি। তাহলে কোনো গার্লসের যখন আর্লি ম্যারেজ হবে সেটা কিন্তু উমেন এম্পাওয়ারমেন্ট, গুড সোশ্যাল, হেলদি মাদার ফ্যামিলি কোনোটাই করবে না, বরং কি করবে? এদের অপোজিট করবে। ফ্যামিলি লার্জ হবে, ওমেন এম্পাওয়ারমেন্ট তো বৃদ্ধি পাবেই না, বরং সোশ্যাল স্ট্যাটাস হচ্ছে পোর হয়ে যাবে, মাদার ফ্যামিলি স্ট্যাটাস হচ্ছে কি খুবই ডাল হয়ে যাবে, ডিক্রিজ হবে। তো কি হবে? পরিবার বড় হবে। পলিগ্যামি মানে কি? হ্যাভিং ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম, একই সময়ে একটা মাত্র ওয়াইফ থাকাকে পলিগ্যামি বলা হয়। হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম মানে একই সময়ে একের বেশি ওয়াইফ থাকাকে পলিগ্যামি বলা হয়। কিপিং সেকেন্ড ওয়াইফ আফটার ডিভোর্সিং ফার্স্ট ওয়ান মানে প্রথম স্ত্রী বা প্রথম ডিভোর্সের পর সেকেন্ড বিয়ে করা বা সেকেন্ড ওয়াইফ থাকাকে বলা হয় পলিগ্যামি। হ্যাভিং টু হাজব্যান্ডস অ্যাট এ টাইম নাকি একই সময় দুইটা হাজব্যান্ড থাকাকে বলা হয় পলিগ্যামি। পলিগ্যামি কাকে বলা হয়? কাজল আগারওয়াল দিয়েছেন 32 এ, নীলুফা ইয়াসমিন দিয়েছেন বি, মরিয়ম বিনতে মহসিন দিয়েছেন বি, সুস্মিতা সেন দিয়েছেন বি, আম্বিয়া মুসলিমিন ইসলাম সাথী দিয়েছেন বি, পবিত্র অধিকারী দিয়েছেন বি। হ্যাঁ, পলিগ্যামি মানে হচ্ছে একই সময়ে একের অধিক ওয়াইফ বা স্ত্রী যদি থাকে তাকে বলা হয় পলিগ্যামি। 33 ইথনিক গ্রুপস আর বেসড অন, ইথনিক যে জনগোষ্ঠী সেটা হচ্ছে বেসড অন কিসের ভিত্তিতে হয়? সেম কালচার, তাদের কালচার সংস্কৃতি, বিশ্বাস মূল্যবোধ একই থাকে। লিভিং ইন এ স্মল এরিয়া, তারা একটা ছোট্ট এরিয়াতে বসবাস করে। সেম ন্যাশনালিটি, তাদের জাতীয়তা কি একই। সোশ্যালি নট রিলেটেড, তারা সামাজিকভাবে সম্পর্কিত না। তাহলে ইথনিক যে গ্রুপ সেটা কিসের উপর ভিত্তি করে হয়? এমডি তারিক শেয়ার ডান, থ্যাংক ইউ। চন্দন শর্মা 32 বি, মরিয়ম বিনতে মোহসেন দিয়েছেন 33 বি, খুশি কুমারী বি, তাহলে জাতিগত যে জনগোষ্ঠী এরা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? একই কালচার, একই স্মল এরিয়াতে এরা বসবাস করে, এদের জাতীয়তা একই, সোশ্যালি নট রিলেটেড, তারা সামাজিকভাবে হচ্ছে রিলেটেড নয়। অনেকেই দিয়েছেন বি, বেশিরভাগ দিয়েছেন বি, কিছু বনানিশা দিয়েছেন এ। আচ্ছা, ইথনিক গ্রুপস আর বেসড অন হচ্ছে সেম কালচার, তাহলে জাতিগত যে জনগোষ্ঠী তারা হচ্ছে একই কালচারের উপর হচ্ছে কি হয়, তারা তৈরি হয়। তো তাদের বিশ্বাস মূল্যবোধ ধর্ম ভাষা সব একই থাকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে কি একই কালচার কি চলতে থাকে, তাহলে অ্যান্সার হবে সেম কালচার। 34 which of the following is not an example of a secondary group? নিচের কোনটি সেকেন্ডারি গ্রুপের এক্সাম্পল নয়? ইউনিভার্সিটি ক্লাস গ্রুপ, ফ্যামিলি, অ্যাথলেটিক ক্লাস গ্রুপ, গ্রুপ অফ কো-ওয়ার্কার। তাহলে এখানে কিছু গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপের মধ্যে কোনটি সেকেন্ডারি গ্রুপ নয়? সেকেন্ডারি গ্রুপ নয় কোনটি? কোনটি সেকেন্ডারি গ্রুপ নয়? নীলুফা ইয়াসমিন দিয়েছেন বি, শিলা বি, রিফাত হাসান ফ্যামিলি, আহিয়াতুন লাকি বি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ এ সেকেন্ডারি গ্রুপ? তাহলে নিচে কতগুলি গ্রুপ দেওয়া আছে, ইউনিভার্সিটি ক্লাসের যে গ্রুপ,
ফ্যামিলি বা পরিবার, অ্যাথলেটিক ক্লাস গ্রুপ, খেলোয়াড়দের যে গ্রুপ অফ কো ওয়ার্কার্স বা এই কো ওয়ার্কার মানে কি একই সাথে যারা কাজ করে বা সহকর্মী তাদের যে গ্রুপ। তাহলে কোনটা সেকেন্ডারি গ্রুপ নয়? সেকেন্ডারি গ্রুপ নয় হচ্ছে কি ফ্যামিলি, পরিবার সেকেন্ডারি গ্রুপ নয়, বাকিগুলি সেকেন্ডারি। আচ্ছা 35 ইমিডিয়েট ট্রিটমেন্ট অফ ইনজেকশন অফ পয়জনাস সাবস্টেন্সেস ইজ। পয়জনাস সাবস্টেন্সেস ইনজেকশন, কেউ যখন বিষ পান করে বা পয়জনাস সাবস্টেন্সেস বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে তাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট কোনটি হবে? ফোর্সড ডাইউরেসিস, ডাইউরেসিস হবে, ডাইউরেসিস, ফোর্সড ডাইউরেসিস, ডাইউরেসিস দিতে হবে জোর করে, ইনডিউসড ভমিটিং, তাদের বমি করাতে হবে, গ্যাস্ট্রিক লেভেলস দিতে হবে বা গ্যাস্ট্রিক ওয়াশ দিতে হবে, সিক ইনফো টু আইডেন্টিফাই ড্রাগ, ড্রাগ আইডেন্টিফাই করতে হবে। তাহলে কেউ যখন পয়জনাস সাবস্টেন্সেস ইনজেকশন করে বা পয়জনাস কোনো উপাদান সে খেয়ে ফেলে সাথে সাথে তার ইমিডিয়েট ট্রিটমেন্ট কী হবে? মারুফা ইসলাম দিয়েছেন 35 বি, আয়েশা সিদ্দিকা হাফসা দিয়েছেন বি, এমডি রিফাত হাসান গ্যাস্ট্রিক লেভেলস রিফাত হাসান, এমএসটি পুষ্পত বি, আহসান মঞ্জিল 2, কাজল আগারওয়াল দিয়েছেন সি, সিয়া ফারিয়া দিয়েছেন বি, ফারহানা হারিন নাওমি। আচ্ছা তাহলে যখন কারো পয়জনাস সাবস্টেন্সেস কী করবে খেয়ে ফেলবে ইনজেকশন, তখন ইমিডিয়েট অ্যাকশন বা ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী হবে? বেশিরভাগই দিয়েছেন হচ্ছে বি, ইনডিউসড ভমিটিং। না, আনসার হবে গ্যাস্ট্রিক লেভেলস, আনসার হবে কি গ্যাস্ট্রিক লেভেলস। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম মার্চ 2026 এক্সাম প্রিপারেশনের জন্য আমরা আজকে হচ্ছে ফার্মাকোলজি আর বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে সাইকোলজি সোশিয়োলজি পার্টটা হচ্ছে আজকে আমরা দেখলাম। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাস ভালো লাগে থাকলে হচ্ছে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। এমডি রিফাত হাসান, দারুণ ছিল আজকের ক্লাসটি, থ্যাংক ইউ। সিদ্ধাতুল শারমিন দিয়েছেন 35 সি। মেহেরিন সুলতানা ম্যাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক আছে, আমাদের তো ফ্রি ক্লাসের ধারাবাহিকতা চলতেছে, তো আপনারা যদি বেশি বেশি হচ্ছে সাপোর্ট দেন বা শেয়ার করে থাকেন সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলি হচ্ছে রেগুলার চলতে থাকবে, অন্যথায় ক্লাসগুলি বন্ধ হয়ে যেতে পারে। ইটসরাজ পিডিএফ দেন, যারা যারা শেয়ার করেছেন তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ দিবেন, পিডিএফ পেয়ে যাবেন। ফারজান আক্তার বিথি শেয়ার ডান, সুলতান আক্তার অনেক সুন্দর হয়েছে ম্যাম, থ্যাংক ইউ। নীলুফার ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ওয়েলকাম। মুবিদা সরকার ম্যাম, আবার কবে ক্লাস নেবেন? ইনশাল্লাহ নিব। জ্যোতি রহমান নদী, থ্যাংক ইউ, ওয়েলকাম। জান্নাত, থ্যাংকস ম্যাম। মিলন কুমার, আয়েশা, মৃধা, থ্যাংক ম্যাম, ওয়েলকাম। মরিয়ম রোমানা, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সুস্মিতা সেন ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর হচ্ছে অনেক সুহান আক্তার বৃষ্টি, থ্যাংক ইউ ম্যাম, অনেক ভালো ছিল ক্লাসটা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আবার নেক্সট ক্লাসে আসার জন্য, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনারা কতটুকু হচ্ছে পাশে থাকবেন। লাগি পারবেন ব্লগ অনেক উপকার হয়েছে ম্যাম আমাদের, থ্যাংক ইউ। সিয়া ফারিয়া, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। সবার জন্য দোয়া শুভেচ্ছা। সবাই হচ্ছে ভালো মতো পড়াশোনা করেন, প্রিপারেশন নেন, সবার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট, সবারই তো আশা যে আমি একবারে পাশ করে যাই। রমজানের উসিলায় সবার সেই আশা পূরণ হোক, দোয়া করি সবার জন্য। ফুরোমে সিন, থ্যাংক ইউ ফর কন্ডাক্টিং ক্লাস ইন দিস রমাদান, ওয়েলকাম। শাহনাজ পারভিন, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।